রামেশ্বরম মন্দির দর্শন করতে চলে আসলাম। এখন ভোর 4টা বাজে। এখন এই 4টা থেকে এই লাইনে আমাদেরকে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে প্রথমে একটি লিঙ্গ দেখব, তারপরে রামেশ্বরম শিবলিঙ্গটি আমরা দর্শন করব। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না। আপনারা এসে অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, আমার পিছনে কত লম্বা লাইন লেগে গেছে। এই লাইনটা এই মন্দির পর্যন্ত গিয়েছে। তাহলে চলুন আপনাদেরকে দেখাই কত লম্বা লাইন। মন্দির দর্শনের প্রতিদিন টাইমটি হলো সকাল 4:30 থেকে 12টা পর্যন্ত ও বিকাল 3টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই দেখেন বন্ধুরা, মন্দিরের এক্স দুয়ার, এটা হলো পূর্ব দুয়ার। এদিকে এগিয়ে আমরা মন্দির দর্শন করব। এই দেখেন এখানে লেখাই আছে এক্স দুয়ার। এই গেটে দিকে প্রবেশ করে আমরা ভিতরে যাব। এখন আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। তাহলে চলুন আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে যাই। এখন আমরা রামালিঙ্গম দর্শন করার জন্য চলে এসেছি। মন্দিরের ভিতর থেকে 20 টাকা দিয়ে কোটি তীর্থমের জলটি নিয়ে নিলাম। আমরা এখন ভিতরে মন্দির দর্শন করে বেরিয়ে আসলাম। এই দেখতে পাচ্ছেন কতটুকু লম্বা লাইন আছে। সকালে 4টায় ঢুকেছি আর এখন 6টা বেজে গেছে। এইমাত্র দর্শন করে বেরিয়ে আসলাম। এখন আমরা গাড়ি রিজার্ভ করে অন্য জায়গায় ঘুরতে যাব। এখন আমরা মন্দিরের সাইট সিন গুলো দর্শন করতে যাব। তাহলে চলুন আমার সঙ্গে।
এসে আমরা এখন এখানে এসেছি। এখানে রামের পাদুকা আছে, এই মন্দিরে এসেছি আমরা এখন। ভিতরে মোবাইলে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। এখন এইটি দর্শন করে আমরা আগে দিকে যাব। এই দেখেন বন্ধুরা, এখানে ভিউটা দেখেন কত না সুন্দর লাগছে। এখন আমরা রামাকুণ্ডটি দর্শন করতে এসেছি। এই দেখেন রামকুণ্ডটি আমরা দর্শন করে নিয়েছি। এখন আমরা রাধা কৃষ্ণ মন্দিরটি দর্শন করব। এখন আমরা মন্দিরের গর্ভগৃহের ভিতরে চলে এসেছি। গর্ভগৃহের ভিতরে ভগবানের প্রতিমাটির ভিডিও ও ফটোগ্রাফি করা এলাও নেই, তাই আমরা আপনাদেরকে দর্শন করাতে পারিনি। এখন আমরা লক্ষ্মণ কুণ্ডলী দর্শন করতে এসেছি। এখন আমরা পঞ্চমুখী হনুমান মন্দিরটি দর্শন করতে এসেছি। এটি হলো সেই রাম সেতুর পাথর, যেটি দিয়ে রাম সেতু বানানো হয়েছিল। এখন আমরা নটরাজ মন্দিরটি দর্শন করতে এসেছি। এটি হলো আব্দুল কালামের মিউজিয়াম। মিউজিয়ামের ভিতরে ভিডিওগ্রাফি করা এলাও নেই, তাই আপনাদেরকে মিউজিয়ামের ভিতরটি দেখাতে পারবেন। আপনারা এসে দেখে নেবেন। এখন আমরা আব্দুল কালামের ঘরে এসেছি, যেখানে উনি থাকতেন। এখন একটি মিউজিয়াম বানানো হয়েছে। তাহলে চল ভিতরে গিয়ে আমরা দেখে আসি। এই মিউজিয়ামের ভিতরে আব্দুল কালামের লাইফ হিস্টরিটি তুলে ধরা হয়েছে। এখন আমরা শ্রীকৃষ্ণ প্রণামী মন্দিরে দর্শন করতে এসেছি। তাহলে চলুন আমরা ভিতরের দিকে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে আমরা মন্দিরটি দর্শন করে আসি। এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে গোবর্ধন পর্বতটি উঠিয়েছিলেন। এখন আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। এই থেকে মন্দিরের চারিপাশের ভিউটি দেখেন কত না সুন্দর লাগছে। মন্দিরের ভিতরটি পুরোটি কত সুন্দর করে গ্লাস দিয়ে সাজানো হয়েছে।
এখন আমরা সেই জায়গাতে যাব যেখানে ভগবান শ্রীরামে বান মেরে সীতা মাতাকে মিষ্টি জল খাওয়িয়েছিলেন। এটি হলো ভগবান শিব বাবার মন্দির। তাহলে চলুন আমরা কুণ্ডটি দেখে আসি। এই দেখেন, এটি হলো সেই কুণ্ডটি। আমরা এখন ব্রিজের উপরে এসে গেছি, দেখতেই পাচ্ছেন। এইটা হলো নতুন ব্রিজ বানানো হয়েছে, এই দেখেন এইটা। এই ব্রিজটির নাম হলো ব্রাহ্মণ ব্রিজ। এই ব্রিজটির সম্মুখে আসলে এই ব্রিজটি উপরের দিকে চলে যায়, তখন এই দৃশ্যটি দেখতে খুবই ভালো লাগে। আজকের মতো বিদায় নিলাম। আরেকদিন দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।